আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য দারুণ একটি সুখবর আছে। এখন চাইলে আপনিও বিকাশে ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন। কি শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। ভুল শুনেননি, ঠিকই শুনেছেন। এখন বর্তমান বিকাশ আপডেট আসার পরে স্পেশাল ক্যাশ আউটের মাধ্যমে দুইটি উপায়ে ক্যাশ আউট করতে পারবেন। একটি সম্পূর্ণ ফ্রিতে এবং অপরটি প্রতি হাজারে মাত্র ৬০ টাকা ক্যাশ আউট খরচে টাকা উত্তোলন করতে পারবেন। তবে এই সুখবরের সাথে কিছু শর্তও রয়েছে। কিভাবে কারা এই সুবিধাগুলো পাচ্ছেন সেটা নিয়েই আজকের বিস্তারিত ভিডিও। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো কিভাবে কারা বিকাশে ফ্রিতে ক্যাশ আউট সহ ৬০ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন সেটা জানার জন্য আমি প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে নিব। বিকাশ অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আমি এখানে পিন দিয়ে লগ ইন করে নিব। আমার বিকাশ অ্যাপটি লগ ইন হয়ে গেছে। আপনারা প্রথমে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। যাদের আপডেট করা নাই তাদের কিন্তু এই অপশনটি শো করবে না। তো বিকাশ অ্যাপে লগ ইন হওয়ার পরে এই যে আমি এখানে ক্যাশ আউটে ক্লিক করব। ক্যাশ আউটে ক্লিক করার পরে এই যে এখানে একটি নতুন ফিচার আপডেট হয়েছে। এই নতুন ফিচারটি আপডেট হয়েছে, এখানে লেখা আছে স্পেশাল ক্যাশ আউট, মানে ফ্রিতে ক্যাশ আউট এবং ৬০ টাকা খরচে ক্যাশ আউট করতে হলে এই স্পেশাল ক্যাশ আউট থেকে কিন্তু ক্যাশ আউটটি করতে হবে। তো এই স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করব। স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ৩টা প্রসেস দেওয়া আছে। প্রথম প্রসেসে হলো ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্যাশ আউট করতে পারবেন। দ্বিতীয়টা হলো ৬০ টাকা হাজারে এবং তৃতীয়টাও হলো ৬০ টাকা হাজারে। তো এখানে ফ্রি ক্যাশ আউট করতে পারবেন আপনি যে সমস্ত ডিপিএস অ্যাকাউন্টগুলো আপনার বিকাশ অ্যাকাউন্টে খুলেছেন। আপনার যখন এগুলো ম্যাচিউর হবে তখন আপনি এই ডিপিএসগুলো ফ্রিতে ক্যাশ আউট করে নিতে পারবেন এবং আপনি ফ্রিতে ক্যাশ আউট করার জন্য আপনার ব্যালেন্স কত থাকবে এটা কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু ডিপিএস আছে, এখনো ম্যাচিউর হয়নি, যার কারণে এখানে আমি কোনো ব্যালেন্স আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এছাড়াও ২ নম্বর অপশন আছে এখানে দ্বিতীয় লাইনে যে ৬০ টাকা হাজারে রেমিটেন্স এটিএম থেকে, মানে আপনাদের যাদের দেশের বাইরে থেকে টাকা আসে বা দেশের বাইরে থেকে টাকা নিয়ে আসেন রেমিটেন্সের মাধ্যমে, এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ৬০ টাকা হাজারে ক্যাশ আউট করতে পারেন। তবে সেটা কোনো প্রিয় এজেন্ট থেকে হবে না, এটা এটিএম থেকে হবে। তো আপনি কোন কোন এটিএম থেকে সে টাকাগুলো উইথড্র করতে পারবেন, এই যে এখানে ব্যাকে ক্লিক করবেন, এরপর এখানে এই যে এটিএম এ ক্লিক করবেন। এটিএম এ ক্লিক করার পরে এই যে এখানে নিকটস্থ এটিএম খুঁজুন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে যেগুলা এটিএম আছে সবগুলা এটিএমই কিন্তু এখানে শো করবে। আপনি কিন্তু এইগুলা এটিএম থেকে আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন মাত্র ৬০ টাকা খরচে। এরপরে আমি যদি ক্যাশ আউটে পুনরায় যাই, এরপরে স্পেশাল ক্যাশ আউট, এখানে নিচে কিন্তু আরো একটি ক্যাশ আউট আছে ৩ নম্বর লাইনে এবং সব শেষ লাইনে, যে ৬০ টাকা হাজারে ডিজিটাল স্যালারি পে আউট অনুদান উপবৃত্তি, মানে আপনার যেগুলা উপবৃত্তি আছে মানে স্কুল কলেজের যে টাকাগুলো আসে সেগুলা কিন্তু আপনি হাজারে ৬০ টাকা খরচে উঠাতে পারবেন। এছাড়া অনুদান, সরকারি ভাতা, বয়স্ক ভাতা, তারপর হলো প্রতিবন্ধী ভাতা বা যেগুলা ভাতা আসে এগুলাও কিন্তু আপনি ৬০ টাকা খরচে উইথড্র করতে পারবেন। তারপর পে আউট করতে পারবেন ৬০ টাকা খরচে। এছাড়া ডিজিটাল স্যালারি আছে। ডিজিটাল স্যালারি বলতে আপনার যেগুলা মানে অনেকেরই আছে এরকম যে বেতন আসে আপনার বিকাশে বা ডিজিটাল স্যালারি হিসেবে বিকাশে আপনাকে বেতন দেওয়া হয়ে থাকে, সেই স্যালারিগুলোও কিন্তু আপনি ৬০ টাকা হাজার খরচে উঠিয়ে নিতে পারবেন। তবে এখানেও বেশ কিছু সমস্যা আছে। ধরুন আপনার এখানে ১০০০ টাকা আছে বা এখানে ৫০০০ টাকা আছে। আপনি যখন এখানে থেকে ৫০০১ টাকা ক্যাশ আউট করবেন বা ৫১০০ টাকা ক্যাশ আউট করবেন তখন কিন্তু আপনার নর্মালি চার্জটি কাটা হবে। নর্মাল ক্যাশ আউট করলে যে চার্জটি হতো সেই চার্জটি কিন্তু কাটা হবে। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এখানে ব্যালেন্স যত থাকবে তার থেকে কম অথবা সেম টু সেম সেই ব্যালেন্সটি ক্যাশ আউট করবেন, তবেই হাজারে ৬০ টাকা কাটবে। যেমন আমি যদি এখানে এই আইকনে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই যে স্পেশাল ক্যাশ আউটের বিস্তারিত সম্পর্কে এখানে বলা আছে। যেমন একটু নিচের দিকে যদি যাই, এখানে ডিটেলসলি বলা আছে যে যেমন যদি আপনি আপনার ম্যাচিউর ডিপিএস এর ব্যালেন্স ৫০০ টাকা এবং স্যালারির ব্যালেন্স ৭০০ টাকা হয়, তাহলে আপনি ৫০১ থেকে ৭০০ টাকার মধ্যে ক্যাশ আউট করলে স্যালারির ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আর আপনার ম্যাচিউর ডিপিএস এর ব্যালেন্স ৫০০ টাকায় থাকবে, মানে আপনি আপনার ডিপিএস এর টাকা আছে ৫০০ এবং স্যালারির টাকা আছে ৭০০। আপনি যখন ৫০০ থেকে ৭০০-র মধ্যে ক্যাশ আউট করবেন তখন আপনার স্যালারির চার্জটি কাটা হবে। আর ৫০০-র নিচে যখন ক্যাশ আউট করবেন বা ৫০০ যখন ক্যাশ আউট করবেন তখন আপনার ফ্রিতে ক্যাশ আউট হয়ে যাবে। আর আপনি যখন ৭০১ টাকা ক্যাশ আউট করবেন তখন কিন্তু আপনার নর্মালি চার্জ প্রযোজ্য হবে। যেমন এই যে এখানে লেখা আছে যে আপনি ৭০১ টাকা বা তার বেশি ক্যাশ আউট করলে
রেগুলার বা প্রিয় এজেন্টে ক্যাশ আউট চার্জ প্রযোজ্য হবে। আর আপনার ম্যাচিউর ডিপিএস ও স্যালারির ব্যালেন্স যা ছিল তাই থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কারা ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন এবং প্রতি হাজারে মাত্র 60 টাকা খরচ করে ক্যাশ আউট করে উইথড্র করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।